I believe, Nigar, you have the coin. ম্যাচ জিতলেই বিশ্বকাপ নিশ্চিত এই লক্ষ্যে টস জিতে ব্যাটিংটাই বেছে নেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে পরিবর্তন আনলেও সুফল পায়নি বাংলাদেশ। দলীয় 16 রানে ফেরেন ওপেনার সোভানা মুস্তারি। দ্বিতীয় উইকেটে 118 রানে জুটি করেন ফারজানা হক পিঙ্কি ও শারমিন আক্তার সুপ্তা। 78 বলে 42 রান করে আউট হন পিঙ্কি। তবে ক্যারিয়ারের অষ্টম 50 করেন শারমিন আক্তার সুপ্তা। আসরে এটা তার তৃতীয় এবং ব্যাক টু ব্যাক দ্বিতীয় 50। 79 বলে 10টি চারে 67 রান করে আউট হন সুপ্তা। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। 48 রানে আরও 5 উইকেট হারায় টাইগ্রেস দল, যার মধ্যে ইনফর্ম ব্যাটার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি 5, ঋতুমণি 15, ফাহিমা খাতুন করেন 25 রান। বাংলাদেশকে 200 কোটা পার করেন রাবেয়া খান। 20 বলে 5টি চারে 23 করে অপরাজিত থাকেন তিনি। আর অতিরিক্ত খাতে বাংলাদেশ পায় 24 রান। দলের স্কোর 9 উইকেটে 227 রান। ব্যাটিং ব্যর্থতার পর বোলার এবং ফিল্ডাররাও ব্যর্থ ছিলেন। বাংলাদেশের 26 রানের ওপেনিং জুটি দিয়ে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। মিডল অর্ডারে ক্যারিবীয় ব্যাটাররা ছিলেন আরও পরিপক্ক। স্টেফানি টেইলরের 36-এর পাশাপাশি অধিনায়ক হেইলি ম্যাথিউস খেলেন 33 রানের ইনিংস। এতেই মূলত পিছিয়ে পড়ে বাংলাদেশ। এই দুজনের বিদায়ের পর চিনেলে হেনরি এসে বেশ ভুগান বাংলাদেশকে। 50 করেন তিনি। 48 বলে 51 রানে অপরাজিত থাকেন হেনরি। আর বাংলাদেশ হারে 3 উইকেটে। আসলে এটা বাংলাদেশের প্রথম হার। এখন টাইগ্রেসদের ম্যাচ বাকি কেবল পাকিস্তানের বিপক্ষে। আর বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে নির্ভর করতে হবে স্কটল্যান্ড আয়ারল্যান্ড ম্যাচের ফলাফলের উপর।